মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে। সুন্দর মানুষকে পেলাম। আজকে রোববার, আমার অফিসে প্রচন্ড ভিড়, তার মধ্যেও দুজন মানুষ এসছেন। খুব ভালো লাগছে যে আজ এত কষ্ট করে ওনারা অনেক দূর সেই কল্যাণী মদনপুর থেকে এসছে আমার ভিডিও দেখে। সব থেকে বড় বিষয় হচ্ছে ওনাদেরকে দেখার পরে আমার যারা আছে, যারা আমার সদস্য, সবাই তাড়াতাড়ি করে সবাইকে বসিয়ে রেখে আগে ওনাদেরকে নিয়ে এসছে, বসার ব্যবস্থা করে দিয়েছে। তারপরে আমার সাথে কথা হলো, পরিচয় হলো। ওনারা যে তিনজন এসছে, তিনজনই, দুজন ব্লাইন্ড আমাদের ভিডিও দেখেন সব সময়। আমার একটা ভিডিও দেখে ওনাদের একটা আশা নিয়ে এসছে, একটা স্বপ্ন। জমি কিনে বাড়ি করা, নিজের একটা স্থায়ী বাসস্থান হবে, এটা তো মানুষের কাছে একটা বড় স্বপ্ন। বহু বছর ভাড়ায় রয়েছেন, ট্রেনে হকারি করেন, গান বাজনা গান। তো এই গান গেয়ে যতটুকুনি ইনকাম হয় তার উপরে ওনার সংসারটা চলে। তার সাথে বাড়ি ভাড়া, তার সাথে ওনার একটা ছোট বাচ্চা রয়েছে। তো স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি, কিন্তু স্বপ্নকে বাস্তবে পূরণ করতে গেলে যে অর্থের দরকার, সেটাই জন্যই অনেকে পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটু মানুষ হয়ে ভাবি, যদি মানুষের জন্য কিছু করব, মানুষের ভাবনাটা যে এরকম মানুষদের জন্য যদি করতে পারি, সত্যি আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করব, খুব গর্ববোধ করব। জীবনে কিছু করি আর না করি, জীবনে কিছু স্মৃতি রেখে যাচ্ছি, মরে যাওয়ার পরে অন্ততপক্ষে সেই মানুষগুলোর আশীর্বাদ, যে কেউ একটা মানুষ ছিল যে মানুষের জন্য। দেখুন, আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে কিছু না কিছু করি, কিন্তু এটা, এই করাটার মধ্যে একটা আলাদা আনন্দ, যা অনেক কোটি টাকা দিয়েও এই আনন্দ পাওয়া যাবে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আজ সকাল থেকে সত্যি মনটা খুব ভালো লাগছে। এর আগেও আমরা একটা মানুষকে দিতে পেরেছি, বা এই আবার আরেকজনের সাথে পরিচয় হলো। ভগবান এই মনটা যেন আমার সারা জীবন, যতদিন বেঁচে থাকবো, এরকম মন রাখুক। আর আমার পরিবারের যে মানুষগুলো আছে, সত্যি সকলে খুব হেল্পফুল, সকলে সহযোগিতা। আজকে আমার কিন্তু এই জায়গাটা তৈরি করতে পেরেছি কারণ সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর এদের ছাড়া হয়তো পথ চলা কঠিন হতো। সকলের জন্য একটু আশীর্বাদ করবেন। আমরা যেন এইভাবে মানুষের, আমাদের মনটা যেন পয়লা না হয়। আমরা যেন শুধু অর্থের পেছনে নয়, বিবেক দিয়েও কাজ করি। এটা যেন আমাদের এই বিবেক বুদ্ধিটা, যে ভরসা বিশ্বাস, এই জায়গাটা যেন বজায় থাকে। ভগবানের কাছে প্রার্থনা করি। সত্যি আমি খুব লাকি, আমার যে চারপাশে যে মানুষগুলোকে পেয়েছি, যাদের হাত ধরে পথ চলা আমার প্রতিদিনে। ভারত 24 আওয়ার্সেরও চ্যানেলের সত্যি আজকে এটাও একটা বড় পাওয়া। তাপসবাবুর সাথে দীর্ঘ বহুদিন ধরে আমার সাথে পরিচয়, কিন্তু আজকে তাপসবাবু নিজের চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখে তাপসবাবু নিজেই বলছেন, দাদা কি করে সামলান এইভাবে। তো এ হচ্ছে মানুষের ভরসা, ভালোবাসার যে জায়গাটা তৈরি করতে পেরেছি শুধুমাত্র এই মানুষগুলোর জন্যে। আজকে আমার খুব নেই, কিন্তু যতটুকুনি আছে আমাদের মনটা দিয়েছে ভগবান, বড় মন দিয়েছে আমার প্রত্যেকটা সদস্য যে মনটা দিয়েছে, এই মনটা যেন ভগবান এরকমই রাখে। আমি যে জমিটা ওনাদেরকে দিচ্ছি, জমিটার দাম হচ্ছে 2.5 লক্ষ টাকা করে কাঠা, যা সকলে নিয়েছে। সেখান থেকেই একদম আমার নিজের বাড়ির পাশে, নিজের গ্রাম, নিজের পাড়া, এর থেকে ভালো জায়গা মনে হয় না আর হয়। দেখাবো তারও ভিডিও আপনাদেরকে আগামীকাল, জমিটা যখন মাপ হবে। সেই সময় মাপের, সারা জীবন ভাড়া থেকে এলো দাদা, জানি না কোনোদিন ভেবেছিল কিনা। তো দাদা হয়তো এখানে এসছিল ইএমআই তে
সত্যি কথা বলতে ইএমআই তে যদি দিও, সেই টাকাটা কোথা থেকে দেবে? আমার গোবিন্দ দাদা, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার গোবিন্দ দাদা, তোমার তরে ঠেকাই মাথা। এটাই চিন্তা করছিলাম, আমারও তো একটা ধরুন ছেলে আছে, এবার আমাদের জীবনটা তো কেটে গেল, আমার ছেলেটাও যেহেতু হ্যান্ডিক্যাপ, ছেলেটারও এবার ভবিষ্যৎ আছে, ছেলেটাকেও একটু পড়াশোনা শেখাতে হবে। ঠিক আছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ, দাদা আমাকে একটুখানি হেল্প করেছেন। ঠিক আছে, মানে আমি একটুখানি আশা করিনি, আমি ভেবেছিলাম হয়তো গেলে হয়তো দেখা করলে দাদা হয়তো আমাকে ইএমআইতেই হয়তো দেবেন বা কিছু। এবার যাই হোক, দাদা আমাকে হেল্প করেছেন, আমি খুব খুশি।